আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা পাবনার রূপকথার কাব্য রেস্টুরেন্টে যাচ্ছি। হঠাৎ করে প্ল্যান হলো আমাদের খাওয়া দাওয়া করার জন্য। তো বাইর হলাম যে রূপকথার কাব্যতে যাব আজকে। আমি আমার সাথে আরও দুটো ছোটো ভাই মিলে এখন আমরা রূপকথার কাব্যতে চলে আসলাম। এখন আমরা রূপকথার কাব্যটা ঢুকলাম। এখন দেখতেছি আশপাশটা কেমন। তো আসলেই রূপকথার কাব্যতে আসার কারণ হচ্ছে যে এটার অনেক নাম শুনেছি। তো আসলেই এটার নাকি খাওয়া দাওয়ার মানও ভালো আছে এবং রেস্টুরেন্টটা খুব নিরিবিলি এবং দোতলা থেকে রাস্তা এবং সিনেমা হলটা এবং শহরটা দেখা যায়। কারণ রূপকথা সিনেমা হলের পাশে রূপকথা রেস্টুরেন্ট, আপনারা আসলেই বুঝতে পারবেন। রূপকথা গলি, রূপকথা সিনেমা হল, রূপকথার কাব্য রেস্টুরেন্ট। আসলে এই রেস্টুরেন্টে এখন এসে আমাদেরকে মেনু দিয়ে গেল। আমরা এখন মেনু দেখতেছি। আমি আমার ছোটো ভাইরা মিলে দুইজন, আমরা টোটাল তিনজন গেছিলাম। সবাই মিলে একটু মেনুটা দেখতেছি কি খাবো চয়েস করার জন্য। সবাই আমাকে দিল যে চয়েস করার জন্য। আমি তো চয়েস করতে পারতেছি না। পরে ওদেরকে বললাম, ওরা নাকি রাইসের কোনো কিছু খাবে। তো একটা প্যাকেজ আছে, আমরা প্যাকেজটা নিলাম। এখন অর্ডার দিলাম, দিয়ে এখন আমরা রেস্টুরেন্টটা একটু ভালো করে আবার দেখতেছি। আমাদের প্যাকেজটা আসতে একটু সময় লাগবে, আধা ঘন্টা সময় নিয়েছে। আধা ঘন্টা পরে আমাদের প্যাকেজটা আসবে, আমরা ওই অপেক্ষায় রয়েছি। এখন রেস্টুরেন্টটা দেখতেছি এত সুন্দর করে সাজানো হয়েছে, মানে দেখলেই পরানটা জুড়িয়ে যায়। কত টাকা খরচ করছে দেখেন রেস্টুরেন্টটা, এবং এত সুন্দর করে সাজানো হয়েছে, দেখার মতো রেস্টুরেন্টটা। তো আসলেই না আসলে বুঝতে পারবেন না। এখন খাবার আসতে তো লেট, এখন আমরা কি করব? এখন আমরা ছবি তুলতেছি। ওই দেখেন সিনেমা হল দেখা যাচ্ছে, সাথে রাস্তা, রূপকথা গলি, রূপকথা সিনেমা হল দেখা গেছে বাইরের, ভিতর থেকে বাইরে দেখা যাচ্ছে, দেখছেন? এখান থেকে আপনি খুব ভালো লাগবে এখানে আসলে, এবং পরিবেশটাও একবারে নিরিবিলি, একবারে ঠান্ডা। আপনি এখানে এসে সময় কাটাতে পারবেন। এবং আমরা অনেক আনন্দ করছি সবাই। এখন আমরা খাওয়ার জন্য বসে থাকতে থাকতে কি করব বুঝতে পারতেছি না। ওরা সবাই গেম নিয়ে ব্যস্ত হয়ে গেছে, আমি আর কি করব, আমি ভিডিও নিয়ে ব্যস্ত। আমি ভিডিও করার উপরে আছি আপনাদেরকে দেখানোর জন্য। এখন আবারও পুরো রেস্টুরেন্টটা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে ভিডিও করে। আপনারা দেখেন, খুব সুন্দর এবং পরিবেশটাও খুব ঠান্ডা। এখানে আসলে বসে আপনি নিরিবিলি রিল্যাক্স করে খাওয়া দাওয়া করতে পারবেন। আবার ওয়াশরুমও আছে, কোনো সমস্যা নাই। আসলে এইরকম এখন রেস্টুরেন্টগুলো আসলে ভালো হয় যেগুলো ওয়াশরুম আছে। কারণ আগে কিন্তু রেস্টুরেন্টে ওয়াশরুম থাকতো না, এখন কিন্তু ওয়াশরুম থাকে। আমাদের খাবার চলে আসছে, দুজন আমাদেরকে এসে সার্ভ করতেছে। আমাদের খাওয়া প্যাকেজটা চলে আসছে, এখন দুজন মিলে আমাদেরকে সার্ভ করতেছে। আমরা প্রায় অনেকক্ষণ বসার পরে খাবার আসলো, 40 মিনিট বসার পর। তো এখন খাবারটা এসে গেছে, আমরা এখন খাবারটা খাবো। এখন যিনি আসছে উনি আমাদেরকে খাবারটা সার্ভ করে সুন্দর করে দিয়ে বুঝিয়ে চলে গেল। আবার জিজ্ঞেস করলো অন্য কোনো কিছু লাগবে কি না। আমরা বলতেছি না, আপাতত কোনো কিছু লাগবে না। ওরা বলতেছে একটু ওয়াশরুমে যাবে। ওয়াশরুমে গেল, ওয়াশরুম থেকে আসলো, এসে এখন আমরা খাবার শুরু করব। আসলে খাবারটা টেস্ট কেমন আগে ওটা দেখতে হবে। তো সবাই আগে টেস্ট করলাম খাবারটা। আসলে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে, শেফটা ভালো রান্না করছে, খাবারটাও মানও ভালো। খেলে আপনারা বুঝতে পারবেন। আপনারা আসবেন, এসে রূপকথার কাব্যতে যাবেন, যাই ওখান থেকে একটা প্যাকেজ নেবেন, প্যাকেজে খাবেন। খাবারটা খুব ভালো হয়েছে। আর আমরাও সার্ভিসটা আমাদেরকে ওনারা দুইজন সার্ভিস দিয়েছে। আসলে সার্ভিসটাও খুব সুন্দর এবং ওনাদের ব্যবহারটা খুব সুন্দর, আন্তরিকতা।